পেশার জন্য রাজনীতিতে আসেনি। আজকে রক্ত বিক্রি করে সংসার চালাতে হবে রাজনীতিতে আসেনি। এখানে যারা আছে সব খোঁজ নিয়ে দেখো, জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে মেহনত করে খাই, ভোর 3টে উঠতে হয়, সবজি প্যাক করতে হয়। যদি একদিন বন্ধ হয়ে যায় তো সেদিন সংসারটা চলবে না। সব আমরা খেটে খাই। যারা মানুষজন আছে কেউ তোলাবাজি করে খায়নি, কারা আবাস যোজনা থেকে কাটিং করে কেউ খায়নি। মা বাপ জীবিত আছে, বাপকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার মধ্যেখানে কেউ নেই। সুতরাং মানুষের রক্ত বিক্রি করে সংসার চালাবার মতো খারাপ দিন আমাদের আসেনি। যারা ওই অন্যায়টা করে হয়তো তাদেরই ওই মনটা ফুসফুস করছে। সে একটা গল্প আছে জানেন তো, অনেক বক্তারা বলে, অনেক ধর্মসভাতে হয় যে অনেক গভীর রাত্রিরে দুটো লোক একে অপরকে দেখে ফেলেছে। একজন ইবাদত করতে উঠেছে আর একজন চুরি করতে উঠেছে। ইবাদত কান্নিওয়ালাটা বলছে, মনে মনে করছে ও আমার থেকে কত ভালো লোক, আমার থেকে অনেক আগে আরো রাত্রে আগে উঠে ইবাদত করছে। আর চোরটা ভাবছে ও আমার থেকে বড় কত চোর, আমার থেকেও আগে ও চুরি করতে বেরিয়েছে। বুঝতে পারছেন? যে কাঠ খাবে সে আর বলতে লাগবে নাকি? দেখুন ভাই, একটা কথা, আমি আপনাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা আমি করতে চাই, একদিন না একদিন এটা এক্সপোজ হবেই তো ভাই, হবেই তো। 1 নম্বর কথা, তখন আপনি কি করবেন? খারাপ বলবেন, তাহলে অনেক দিন পরে হবে। আমি আপনাদের বলি, আপনাদের ভোটে আমাকে আপনারা যে জায়গায় পাঠিয়েছেন, আপনারা তো আর ভোট দিয়ে আমাকে শুধু ভাঙড়ের বিধায়ক করেননি। আপনারা ভোট দিয়ে আমাদের কোথাকার বিধায়ক করেছেন? আজকে রাজ্যের বিধায়ক করে দিয়েছেন। আপনাদের ভোটের জন্য আমি আজকে রাজ্যের বিধায়ক হয়ে গেছি। এবার আপনি বলুন, এই রাজ্যের যে বিধায়ক হয়েছি এই সুযোগ তো আমাকে আছে তো লাভ মেরে অন্য জায়গায় চলে যাওয়া? হ্যাঁ, আমি আপনাদের ভরসা আস্থাকে বিক্রি করেছি, নষ্ট করেছি। ভরসা আস্থাকে যদি না নষ্ট করি, আপনাদের মনে হয় 1 ইউনিট রক্ত নিয়ে আমি কোনো খারাপ কাজ করব? আপনাদের মনে হয়? যাদের না মনে হয় যে ভাইজান ঠিক আছে, ভাইজান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা শেষ দিন পর্যন্ত করবেন না, একটু হাত তুলে দেখান তো। বিশ্বাস করেন তো নাকি? হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। বিশ্বাস করেন তো নাকি? আজকের পর থেকে যারা এ কথা বলবে তাদের জবাব দিতে পারবেন তো নাকি? একটা কথাই বলবেন, একটা কথাই তাদের বলবেন, আইনে আছে, যদি কেউ রক্ত বিক্রি করে 3 মাস তার জেল আছে। তোরাদের তো কেস কাছারি আদালত সব তোদের মতো এখন সাজিয়ে নিয়েছিস, যা কারো নামে মামলা করতে হবে না। আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়কের নামে মামলা করে তাকে জেলের মধ্যে রেখে দে, দম থাকলে। পারবে না? তাই বন্ধুগণ, ওদের কথাই কর্ণপাত করার দরকার নাই। আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদের নেতৃত্বরা আছে যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন, আপনার পরিবারের কারো প্রয়োজন, আপনি ব্লাড পাচ্ছেন কি পাচ্ছেন না, ওটাই আপনার আমার সাথে কি হবে? মানদণ্ড থাকবে। সততার মানদণ্ড কোথায় থাকবে? যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন হয়েছে বা আপনার পরিবারের প্রয়োজন হয়েছে, আপনাকে আমরা অ্যারেঞ্জ করছি কি করে দিচ্ছি না, এটাই সততার মানদণ্ড। কারণ যে ব্লাড ব্যাংক আমাদের কাছ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা দিই, আমরা আগে সরকারিকে দিতাম, সরকারি ব্লাড ব্যাংকে দিতাম। হঠাৎ আমাদের রাত্রে 12টায় বলছে সকালে প্রোগ্রাম যে আমরা কালকে যেতে পারছি না, আমাদের ডুবিয়েছে। গোলপুরা গরু সিঙ্গুরে মেঘ দেখলে, বুঝতে পারছেন? ভাই বসেন, এখানে কি চেয়ার না এখানটায়? ও আচ্ছা, আপনারা যারা পুরুষরা আছেন এদিকে, ওইদিকে ওইটা মহিলাদের বসার জায়গা। ভাই যারা দাঁড়িয়ে আছেন পিছিয়ে যান তো, যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে।